ডুয়ার্স কিচেনে সকলকে স্বাগত। আমি আজকে দুটো নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি আমার কিচেনে। দেখুন, আমি দুটো রান্না করছি, কলমি শাক দিয়ে ডাল আর হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপির ঝোল। তো আমি প্রথমে কড়াইয়ে জল দিয়ে দিচ্ছি। আমার এখানে ধুয়ে রাখা মুসুরির ডাল, ওটাও দিয়ে দিচ্ছি। আমি এখন ডালটা একটু চাপা দিয়ে দিচ্ছি, ডালটা ফুটে যাক। তারপর আমি এদিকে এই যে বন্ধুরা কলমি শাক, আমি এটাকে কেটে নিচ্ছি। কলমি শাকটাকে আমি একটু কুচি কুচি করে কেটে নিচ্ছি, এইভাবে কাটবেন। অনেকেই বন্ধুরা আপনারা এটা শাক ভাজা খেয়ে থাকেন, হয়তো লাগলো। আমি কিভাবে করছি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এই যে আমার শাকটা কুচানো হয়ে গেছে। চাপা খুলে আমি এখন লবণ দিয়ে দিচ্ছি। লবণ দিয়ে আবার চাপা দিয়ে ফুটিয়ে নিচ্ছি ডালটাকে। দেখি এবার চাপা খুলে ডালটা কেমন হয়েছে। এই দেখুন বন্ধুরা, ডালটা সুন্দর ফুটে গেছে। আমি এর মধ্যে কাঁচা লঙ্কা আর শাক, কেটে রাখা শাকগুলো দিয়ে দিচ্ছি। পরিমাণে হলুদ, আবার অল্প চাপা দিয়ে দিচ্ছি, শাকটা সিদ্ধ হয়ে যাবে। তারপর আমি এটাকে নামিয়ে ফোড়ন দিচ্ছি। চাপা খুলে এবার আমি দেখে নিচ্ছি হলো কি না সেদ্ধটা। হয়ে গেছে, আমি এটাকে এবার নামিয়ে নিচ্ছি। ফোড়নের জন্য আমি প্রথমে তেল দিচ্ছি। গরম হয়ে গেছে, শুকনো লঙ্কা, কালো জিরে, রসুন, শুকনো করা রসুন।
দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি রসুনগুলোকে। আমি ডালটা ঢেলে দিচ্ছি। তৈরি হয়ে গেল আমার কলমি শাক দিয়ে মুসুরির ডাল। আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, আপনারা বাড়িতে এভাবে খেয়ে দেখবেন কেমন লাগে, তারপর আমাকে কমেন্টে জানাবেন। যদি আপনারা নতুন নতুন কোনো রেসিপি দেখতে চান তাহলে আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো অবশ্যই দেখানোর জন্য। কলমি শাক দিয়ে ডাল তো আমার হয়ে গেছে। এখন আমি হাঁসের ডিম দিয়ে আলু ফুলকপি ঝোল করছি। আমি প্রথমে প্রেসার কুকারে ডিমটা সেদ্ধ করে নিই, যেহেতু হাঁসের ডিম অনেকটা সময় লেগে যাবে, তাই আমি প্রেসার কুকারে করছি। আর বন্ধুরা, হাঁসের ডিম সেদ্ধ করার আগে ধুয়ে ভালো করে তারপর আপনারা একটু সরষের তেল মাখিয়ে নেবেন, তাহলে ওটা ছুলতে ভালো হবে। ডিমটা সেদ্ধ হয়ে গেছে, আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। এখন একটু এভাবে চিড়ে চিড়ে দিচ্ছি প্রতিটা ডিম, যেহেতু একটু লবণ ঢোকে সেই জন্য। হয়ে গেছে আমার প্রত্যেকটা ডিম, আমি এখন ভেজে নিচ্ছি। হলুদ লবণ দিয়ে ডিমটাকে ভেজে তুলেছি। আলু ফুলকপিও ভাপিয়ে নিয়ে আমি ভেজে রেখেছি ফুলকপি, আলু, ডিম। এবার আমি কড়াইতে তেল দিচ্ছি। গোটা জিরা, তেজপাতা, পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এখানে বেটে রেখেছি কাঁচা লঙ্কা, আদা, পেঁয়াজ, রসুন। মশলাটা আমি এখানে জল বাটি ধুয়ে জল দিলে রান্নাটাকে টেস্ট হয়। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এখন জল দিয়ে দিচ্ছি।
ঝোলটা ফুটে গেছে, আমি এখন এর মধ্যে আলু ফুলকপি দিয়ে দিচ্ছি। এবার ডিমটা দিয়ে দিলাম। ডিমকে আর একটু ফুটিয়ে নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, আমার কি সুন্দর হয়ে গেল আলু ফুলকপি দিয়ে হাঁসের ডিম। তো আপনারা এইভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো আমার আজকে তৈরি হয়ে গেল আলু ফুলকপি ডিমের ঝোল।